শুভশ্রীকে ইনভাইট করা হয়েছে, তাই তিনি সেখানে গেছেন। বাংলায় মেসি ম্যাসাকারে শুভশ্রীর পাশে দাঁড়িয়ে মন্তব্য রচনা ব্যানার্জির। তিনি বলেন, আমি কাতারে বিশ্বকাপ দেখে এসেছি, সেখানে মেসিকে সামনে থেকে খেলতে দেখেছি, তাই তার পাশে দাঁড়িয়ে ছবি তোলার আশাটা আমার ছিল না। বাকিদের আশাটা ভঙ্গ হলো বলে খারাপ লাগছে। সল্টলেক স্টেডিয়ামে যেটা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা মেসিকে দেখতে এসেছিলেন তারা অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন, তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তাদের সবার জন্য আমাদের খারাপ লেগেছে, যার জন্য এত বড় একটা ঘটনার পর মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। দিল্লি হাতরাজ কুম্ভ মেলাতে যে ঘটনা ঘটেছে তারপর কজন এসে ক্ষমা চেয়েছেন? একটা ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রীর সবার সামনে ক্ষমা চাইছেন, যদিও এটা সরকারি কোনো অনুষ্ঠান ছিল না। গোটাটাই একটা মিসম্যানেজমেন্টের নিদর্শন, যেটা আমরা আশা করিনি। আমরা হয়তো আরো সুন্দর করে করতে পারতাম যদি পরিকল্পনা সঠিক থাকতো। এটা হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি পারলেও সেটা হয়তো এখানেও করা যেত। আশা করি আমরা এখান থেকে শিক্ষা পেয়েছি। আগামী দিনে এই ধরনের ঘটনা আর ঘটবে না। মেসি থাকতেন, তার পাশে মুখ্যমন্ত্রী থাকতেন এবং আমাদের টলিউড ইন্ডাস্ট্রির প্রকৃত মুখ যারা, যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকতেন, দেব এখানে থাকতেন। মেসি হেঁটে যেত, এটাই হওয়া উচিত ছিল। শুভশ্রীকে ইনভাইট করা হয়েছে, তাই তিনি সেখানে গেছেন। সে কি করবে? যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে, তাই সবার দিকে অভিযোগের আঙ্গুল উঠছে। চুঁচুড়ায় নেতাজি স্পোর্টস এরিনায় জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা দেখতে উপস্থিত হয়েছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এই প্রতিযোগিতায় বাংলা দল কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। বাংলা জয়ের ব্যাপারে আশাবাদী সাংসদ। দেখো, যেটা হয়েছে আজকে তোমার সল্টলেক স্টেডিয়ামে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নট ওয়ান্টেড অ্যাট অল, আনওয়ান্টেড একটা সিচুয়েশন হয়েছে এবং যারা সেখানে এসেছিলেন তাদের প্রতি আমার 100% সহানুভূতি আছে। কারণ আমি জানি যারা এসেছিলেন তারা কতখানি আশা নিয়ে, কতখানি স্বপ্ন নিয়ে আজকে এসেছিলেন। কারণ লিওনেল মেসিকে দেখতে তারা আসছেন, পৃথিবী বিখ্যাত একজন মানুষকে দেখতে তারা আসছেন। তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তার জন্যে আমরা সবাই, প্রতিটি মানুষ, সাধারণ মানুষ যারা আমরা সবাই, তাদের জন্য আমাদের খারাপ লেগেছে। শুভশ্রীকে দেখা গেছে, শুভশ্রীকে নিজে থেকে লাফিয়ে লাফিয়ে চলে যায়। তাকে ইনভাইট করা হয়েছে বলে সে গেছে, আমি তাকে স্কেটবোর্ড করা হচ্ছে, তাকে সবাই নিন্দা করছেন। কিন্তু শুভশ্রী কী করবে বলতো? শুভশ্রীকে ডাকা হয়েছে সেখানে, সে একজন শিল্পী, সে একজন শিল্পী মানুষ, সে একজন আর্টিস্ট, তাকে ডাকা হলে সে সেখানে যেতেন। কিন্তু জিনিসটা অর্গানাইজ করা কি হলো না? আজ যদি জিনিসটা অর্গানাইজ করা হতো, আজ যদি মাঠটা পরিষ্কার থাকতো আর শুভশ্রীকে দূরে একটা জায়গায় বসে থাকতাম, কি কেউ শুভশ্রীর দিকে আঙুল তুলে বলতো? কখনো কেউ বলতো না। আজকে যেহেতু একটা মিসহ্যাপ হয়েছে, একটা এরকম ক্যাওস হয়ে গেছে মাঠে, আজ শুভশ্রীকে ধরা হলো। আপনার কি ইচ্ছা ছিল ছবি তোলার মেসির সাথে? না, আমি আসলে ওয়ার্ল্ড কাপ দেখে এসেছি মেসির, কাতারে, দোহাতে। ওই জন্য আমি ওনাকে দেখে নিয়েছি সামনে থেকে, আমি ওনাকে খেলতে দেখে নিয়েছি। তাই জন্য সেই আশাটা আমার ছিল না, কিন্তু আমার বাকিদের আশাটা ভঙ্গ হলো বলে আমার খুব বললাম। ক্রীড়া দপ্তরের গাফিলতি ছিল, পুরো ম্যানেজমেন্টের গাফিলতি ছিল। এটা অনেক ভালোভাবে করা যেতে পারত। মাঠে লোক সংখ্যা কমিয়ে শুধু মেসি থাকতো, পাশে মুখ্যমন্ত্রী থাকতেন, আমাদের ইন্ডাস্ট্রি যারা অ্যাকচুয়াল ফেস, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেখানে থাকতেন, দেব সেখানে থাকতেন, মেসি সিকিউরিটিরা সেখানে থাকতেন, দূরে সবাই থাকতেন, মেসি হেঁটে যেত। এটাই হওয়া উচিত। সুনীল গাভাস্কার বলছেন যে উনি যতক্ষণ থাকার কথা ছিল মেসিই থাকেননি। সেটা তো বলবে কি করে? সেটা এখন দেখুন, উনি একজন ইন্টারন্যাশনাল স্টার, ওনাকে কেউ ধাক্কা দিচ্ছে, ওনার পাশ থেকে কেউ ওনাকে খামচে দিচ্ছেন, আছড়ে দিচ্ছেন। এটা তো আনকল্ড ফর। উনি এরকম ধরনের সিচুয়েশন হয়তো কখনো ফেস করেননি, উনি ভয় চড়ে হতে পারলেন।